শুক্রবার ত্রিপুরা থেকে আগরতলা রেল স্টেশন হয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম পাঠানো হচ্ছে ধানি লঙ্কা তথা অর্গানিক বার্ড চিলি। এ যাত্রায় যাচ্ছে 2000 কেজি। ঝাল এবং ঝাঁঝের জন্য এই চাহিদা রয়েছে ব্যাপক। এ যাত্রার সূচনা করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান, প্রথমবারের মতো এই ধানি লঙ্কা বহির্রাজ্যে পাঠানো হচ্ছে। ধলাই, উত্তর ত্রিপুরা এবং গোমতী জেলা থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। আরও বেশি চাহিদা ছিল, কিন্তু প্রথমবার বলে পাঠানো যায়নি। বিভিন্ন স্থান মিলে মাত্র 2000 হেক্টর জমিতে এর চাষ করা হয়েছে। গত 5 বছরে এটাকে 18,000 হেক্টর পর্যন্ত বাড়ানো হয়েছে। এবছর 6,500 হেক্টর আরও যুক্ত করা হয়েছে। আগে ছিল 4টি কোম্পানি, এখন রয়েছে 40টি। অর্গানিকের উপর আমরা খুব গুরুত্ব দিচ্ছি, কারণ এর আগে আমাদের রাজ্যে মাত্র 2000 হেক্টর এলাকা অর্গানিকের ছিল। গত 5 বছরে আমরা এটাকে 18,000 বাড়িয়েছি, 18,000 হেক্টর। অ্যাট প্রেজেন্ট 20,161 হেক্টর জায়গা আমরা অর্গ্যানিকের চাষ করছি ত্রিপুরাতে, এবং এবছর আরও 6,500 হেক্টর আমরা যুক্ত করছি। আমাদের যারা অর্গ্যানিক চাষ করে এই সংখ্যাটা ছিল মাত্র 2,500। এখন অর্গ্যানিক ফার্মারের সংখ্যা দাঁড়িয়েছে 17,400, আমরা বাড়িয়েছি। টোটাল 19,900 আমাদের অর্গ্যানিক চাষি রয়েছে। অ্যান্ড অর্গ্যানিক ক্লাস্টার কয়েকটা এরিয়া নিয়ে ক্লাস্টার ছিল 132, এখন হয়েছে 944। এবং এফপিসি যারা কোম্পানি অ্যাক্ট অনুসারে ফার্মার প্রডিউসার কোম্পানি ছিল মাত্র 4টে, এখন এটা দাঁড়িয়েছে 40টা, এবং আরও 13টা আমরা যুক্ত করছি। ত্রিপুরা ধানি লঙ্কা বা অর্গানিক বার্ড চিলি ত্রিপুরায় বিশেষ করে জনজাতির মধ্যে এর বিস্তর চাহিদা। এটি উৎপাদন হয় পাহাড়ে। পেট রোগা বাঙালিদের মধ্যে এর চাহিদা খুবই কম। এতটাই এর ঝাঁঝ এবং ঝাল, কিন্তু বহিরাজ্যে এর খুব চাহিদা রয়েছে। কিন্তু কৃষক নিবেদিত প্রাণ বাম আমলে প্রচার প্রসার এবং উৎপাদনে উৎসাহ প্রদানে অনীহার কারণে এটি উৎপাদনেও বাড়েনি এবং কখনো বাজার পায়নি। সুযোগ থাকা সত্ত্বেও বর্তমান সরকার জুম চাষি এবং পাহাড়ের অন্যান্য চাষিদের উৎসাহিত করে এর উৎপাদন বহুগুণ বাড়িয়ে নিয়েছে এবং আরও বাড়ছে। এতে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি আত্মনির্ভরতার পথ সুগম হবে বলে আশা করা যায়। ভিডিও রিপোর্ট, টাইমস 24। কোন রকমে নাকে মুখে গুছে সারাদিনের জন্য বেরিয়ে পড়া, অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।